প্রশ্ন করেছেন আরিমা আক্তার, গ্যাসের ওষুধ না খেয়ে কিভাবে গ্যাস কমানো যায়। অনেকগুলো কারণেই আমাদের বডিতে গ্যাসটা তৈরি হতে পারে। প্রথমত হলো যে খাদ্যাভ্যাসটা কেমন, কোন ধরনের খাবারে আমরা অভ্যস্ত, এটা আইডেন্টিফাই করতে হবে। যদি কোনো খাবার পেয়ে যান যে এই খাবারটাতে আপনার হচ্ছে, লাইক আপনার ডালে হচ্ছে, শাকে হচ্ছে, দুধে হচ্ছে, তখন আপনি সেই খাবারকে আগে স্টপ করবেন। কিন্তু যদি দেখেন যে না, এটা হঠাৎ হঠাৎ হয়, সাপোজ আপনি হয়তো বাহিরে খেতে গেছেন, চিনি জাতীয় জিনিস খুব খেয়েছেন, সে কারণে হয়, তাহলে সেটাকে স্টপ করুন। সাধারণত আমাদের গ্যাসের যে কারণটা হয় সেটা হলো আমাদের ইরেগুলার ইটিং হ্যাবিট, অর্থাৎ আমাদের খাবারের টাইমটা ঠিক থাকে না, খাবারকে ভালো করে আমরা চুইং করি না বা চিবিয়ে খাই না। খাবারের সাথে সাথে পানি খেয়ে ফেলা একটা কারণ গ্যাস হওয়া, বা খাবারের মাঝখানে পানি খেয়ে ফেলা, এটাও গ্যাসের একটা কারণ। খাবার খেয়ে শুয়ে পড়া, এটাও গ্যাসের একটা কারণ। এবং রাত জেগে থাকা, অর্থাৎ না ঘুমানো, এই কারণে কিন্তু আপনার গ্যাস হবে। সো এই বিষয়গুলোকে যদি একটু আমলে নেন, এই বিষয়গুলো যদি অ্যাভয়েড করতে পারেন, যে প্রপার টাইমে খাবারটা নেওয়া, চিবিয়ে খাওয়া, ডিউরিং মিল পানি না খাওয়া, খাবার খেয়ে না শুয়ে খাবারটা খাওয়ার পরে 20 থেকে 25 কদম বা 30 কদমের মতো যদি একটু হালকা হাঁটাহাঁটি করেন, গ্যাসটা অটোমেটিক্যালি চলে যাবে। রান্নার যে প্রসেস আছে সেটাকে একটু চেঞ্জ করা, কি তেল ব্যবহার করছেন, মশলাটাকে কতটুকু পুড়িয়ে রান্না করছেন, বা খাবারটাকে কত জালে আপনি রান্না করছেন, তার উপরেও কিন্তু আপনার বুক জ্বালা পোড়া বা গ্যাসটা ডিপেন্ড করে। সো আপনাকেই বের করতে হবে কোন খাবারটা আসলে আপনার স্টমাক নিতে পারছে, কোনটা নিতে পারছে না, আর কোন নিয়মে চলছেন সেই নিয়মটাকে চেঞ্জ করলে কিন্তু আপনার গ্যাসটা চলে যাবে।